জানান যে পুলিশের থেকে আমাদের আশা অনেক, কিন্তু তাদের কিন্তু থাকা খাওয়ার কিন্তু অনেক বড়। এই ধরনের একটা ভাড়াটিয়া বাড়িতে থাকে, এই জন্য তাদের কিন্তু ভিতরে গিয়া যদি আপনার সবাই গেলে তো আপনারা আবার ভেঙে ফেলে যাবেন, কিন্তু থাকার কিন্তু খুব অনেক অসুবিধা, খাওয়ারও কিন্তু তাদের অনেক অসুবিধা। এগুলি জিনিস কিন্তু আপনারা আমরা প্রজেক্ট করেন, এগুলি বলবেন যে এদের থাকা এবং খাওয়ার উন্নতি করা দরকার, এদিকে আপনাকে খেয়াল রাখবেন। আপনারা খালি ওদের চান, কিন্তু ওদের তো দিতে হবে কিছু। স্যার, সবশেষ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে আপনারা চিঠি পাঠিয়েছেন, তাকে এটার কোনো আপডেট আছে কিনা এখন পর্যন্ত? ইন্টারপোলের আপডেটটা লেটেস্টটা তো ওই আগে যেটা আছে ওই অবস্থায় আছে, এখন পর্যন্ত তো হইলে আমরা আবার আপনাদের জানাবো। এখন ওই যে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন, পুলিশের খোঁজ খবর নিচ্ছেন, যেটা বলা হতো যে 5 আগস্টের পর পুলিশ অনেকটা ডিমোরালাইজ হয়েছে নানা কারণে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনি দায়িত্ব নেওয়ার পরে তাদের মানসিকতা কেমন পরিবর্তন হয়েছে আপনার মনে হয়? এটা আমার থেকে তো আপনারা আরো ভালো বলতে পারবেন, আমার থেকে আরো আপনারা ভালো বলতে পারবেন না। আপনারা তো দেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে বেড়ান। আমার মনে হয় চেঞ্জ অনেক হয়েছে, তারপরও আল্লাহ দিলে আরো কম। দেখেন এই রোজার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক না কেন, আগের থেকে অনেক উন্নতি হয়েছে না? একটা বিষয় দেখছি যে আসলে পুলিশের ভ্যান থেকে, পুলিশের কাছ থেকে পুলিশের আসামি ছিনতাই করে নিয়ে যাওয়ার যে বিষয়টা, এই ধরনের আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এগুলির ক্ষেত্রে আপনারা বলবেন, এবং যারা ছিনতাই করে নিচ্ছে তাদের কিন্তু আবার আমরা আইনের আওতায় নিয়ে আসি। এগুলির ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন, আমরা ব্যবস্থা। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে, এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট, অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে, পুড়া গেছে, থানা পুড়া গেছে, ওগুলি তো সব আমরা করে দিতে পারিনি। আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না, যেহেতু প্রসিডিউর অনেক টাকা স্যাংশন হয়েছে। এটা যদি হয়, এটাই তাদের এই ব্যবস্থা আরো। স্যার, একটা জিনিস হচ্ছে আমাদের মনে হচ্ছে যেটা, যে মব এখনো পুলিশ ভয় পাচ্ছে। এই যে মব হচ্ছে সারা দেশে, আগে না, কারণ হচ্ছে এই যে মব হতেই, মানে আগে তো এরকম মব হয়নি, এটা কিন্তু অনেক কমে আসছে, অনেক কমে আসছে। এই যে সিলেটে যে ঘটনাটা ঘটছে, তাদের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকেরই কিন্তু ধরে ফেলা হয়েছে। এখানে কিন্তু কোনো কাউরে বাস করা হয় নাই যে এইটা আমার এই ভাইয়ের ছেলে বা এই ভাইয়ের ভাই, এই হিসাবে কিন্তু আমরা করি নাই। যে অন্যায় করতে তারই আমরা আইনে আওতায়। ভবিষ্যতের নির্দেশনা কি থাকবে এই মবের বিরুদ্ধে? সবার ক্ষেত্রে একই নির্দেশনা, এবং আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। আইন প্রয়োগ করার যারা, তাদের হাতে তাদের অস্ত্র উদ্ধারের কত অস্ত্র আমরা যতটা এক্সপেকটেশন ছিল, আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে, যেটা নিয়ে আমরা পারিনি ওইটা তো আমরা। সেই অস্ত্রগুলো কি দেশের নিরাপত্তার হুমকি কিনা স্যার? অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবে। যেমন ধরেন এখন আপনি এখন রোদ্দুর দ্বারা রাখলে একটু গরম তো লাগবে।